স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির ভবিষ্যৎ আটকে আছে বার্সেলোনা ম্যানচেস্টার সিটির দর কষাকষির মাঝে। বিশ্বকাপের পর থেকেই এই ফুটবলারের দল ছাড়ার গুঞ্জন শুরু। প্রায় মাসখানেক ধরে চলা এই দলবদল এখনও আলোর মুখ দেখেনি। তবে এই অপেক্ষার মাঝে যেন বার্সার ফেরার রাস্তাটা আরও দীর্ঘ হয়ে গেল স্প্যানিশ মিডফিল্ডারের জন্য। বৃহস্পতিবার স্পেন থেকে লিভারপুলের বিমানবন্দরে পা রাখেন তিনি। সেখান থেকে তার ম্যানচেস্টারে আসার ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে ম্যান সিটিতে পা রাখেন বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী এই তারকা। সিটিজেনদের নতুন মৌসুম শুরু হবে শনিবার আর্সেনালের বিপক্ষে এফএ কমিউনিটি শিল্ডের ম্যাচ দিয়ে। এই ম্যাচের আগে মাঝ মাঠের তারকাকে দলের সঙ্গে যুক্ত করেছেন ম্যানচেস্টার সিটির নয়া কোচ এনজো মারেস্কা। তাই তো প্রশ্ন উঠেছে, ম্যান সিটি বস কি নয়া মৌসুমে নয়া পরিকল্পনা আটছে রদ্রিকে ঘিরে? ট্রান্সফার মার্কেট খোলা আছে। আমরা চাইলেই ফুটবলার কিনতে পারবো, আবার চাইলেই ফুটবলার বিক্রি করতে পারবো। যে কোনো কিছুই হতে পারে। আমি শুধু দেখতে চাই রদ্রি এখন কি করে। তাকে আমি বড় আলিঙ্গন করেছি, সে ভালো আছে। এখন দেখি শেষ পর্যন্ত কি হয়। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা দ্রুত চুক্তি সম্পূর্ণ করে দলে ফেরাতে চায় রদ্রিকে। তবে ম্যান সিটির আর্থিক চাওয়া পূরণ না হলে ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারকে ছাড়তে নারাজ। স্প্যানিশ গণমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী রদ্রির জন্য 70 মিলিয়ন ইউরো দাম হাঁকিয়েছে সিটিজেনরা। তবে বার্সাও তাদের বিট নিয়ে গেছে 65 মিলিয়ন পর্যন্ত। মাঝে সামান্য ফারাক থাকার পরও দুপক্ষের মাঝে সমঝোতা হচ্ছে না। আর্থিক অঙ্কতেই আটকে আছে রদ্রির ভবিষ্যৎ। অনিশ্চয়তার মাঝেই রদ্রি এসেছেন ইংল্যান্ডে। তবে কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি হয়ে গেলে আবারও ইংল্যান্ড ছেড়ে ঘরের মাটিতে ফিরবেন তিনি। জিহাদ আল হাসান, সময় সংবাদ।